নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভেজ চাউমিন। আর প্রথমেই বলে রাখি যে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভেজ চাউমিন করার জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। তারপর আমি কড়াই, একটা ফ্রাই প্যান বা কড়াই যাই হোক, একটা ননস্টিকের আপনারা ব্যবহার করবেন। আমার ননস্টিকের কড়াই ব্যবহার করেছি। এবার আমি কড়াইতে 2 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তার মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভাজলে ভালো লাগে না, তাই একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি ছোট ছোট কুচি করে রাখা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিলাম। যেমন ঝাল খাবেন তেমন পরিমাণ মতো দেবেন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। গ্রেট করে রেখেছিলাম রসুনটা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা আমরা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। খুব ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার গ্রেটেড আদাটা আমি, এটা দেখুন গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার দেখুন কুচানো বাঁধাকপিটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। শীতকালে সমস্ত রকম সবজি থাকে, তাই সবজি দিয়ে চাউমিন বা ফ্রায়েড রাইস সব কিছুই ভালো লাগে সবজি দিয়ে। তাই আজকে সব কিছু দিয়ে আমি ভেজ চাউমিন করব। এবার আমি ছোট ছোট টুকরো করে রাখা বিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখুন আমি টুকরো করে রেখেছি পেঁয়াজ কলিগুলো, ছোট ছোট টুকরো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। পরিমাণ মতো দিতে হবে, যেমন বাঁধাকপি তেমন পেঁয়াজ কলি তেমন বিনস। সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায় বা মিশে যায়, তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেবো। এবার দেখুন ঢাকনা খুলে দেবো। সবজিগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি বাকি সবজিগুলো এতে অ্যাড করব। এবার দেখুন এই যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে, একটু গাজরগুলো বড় বড় করে গ্রেট করে রেখেছি। দেখুন ঠিক এমনিভাবে একটু মোটা মোটা করে গ্রেট করতে হবে। এবার এগুলো আমি মিশিয়ে দেবো। এর সঙ্গে আমি কিছু মটরশুঁটি অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম। এবার আমি টেস্টের জন্য চিনি অ্যাড করে দিলাম। 2 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। আর 1/2 চামচের একটু বেশি আমি সোয়া সস দিয়ে দেবো। এবার দেখুন সবজিগুলো আমার সব রেডি হয়ে গেছে। এরপর আমি চাউটা করব। এবার আমি চাউটা সেদ্ধ করে নিয়েছি। চাউটা কিভাবে সেদ্ধ করেছি সেটা কিন্তু প্রসেসিংটা এর আগের ভিডিওয় আমি দেখিয়েছি। আপনারা যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে চাউ সেদ্ধ করার, সেটাতে ক্লিক করে জানতে পারবেন কিভাবে আমি চাউটা সেদ্ধ করেছি, কিভাবে করতে হয় এবং চাউ সেদ্ধ করার পর কি করতে হয় তবে এরকম ঝরঝরে আসে, সেটা আপনারা সব লিঙ্কটাকে ক্লিক করলেই আপনারা সেটা দেখতে পাবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি কড়াইতে চাউটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা সবজিগুলো পরিমাণ মতো আমি এর সঙ্গে দিয়ে দেবো।
এবার দেখুন চাউটা ভালোভাবে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি চপস্টিক থাকে চপস্টিকে করেও এটা মেশানো যায়, কিন্তু যেহেতু আমার বাড়িতে চপস্টিক নেই তাই আমি এরকমভাবে চিমটে করে ভালোভাবে ধরে ধরে মিশিয়ে নেব, তাহলে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে যাবে। এবার দেখুন ভালোভাবে এটা মিশে গেছে। আমাদের ভেজ চাউমিন একদম পুরো রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। ভেজ চাউমিনের সঙ্গে আমি মাশরুম চিলি বানিয়েছি, আপনারাও বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন।